চা কফি আর যত যত স্ন্যাক্স আছে নিয়ে একেবারে চুপ করে বসুন আর দেখতে থাকুন আমার এই নিউ হ্যাম্পশায়ার ঘুরতে যাওয়ার প্রত্যেক কটা। আমি প্রমিস করে বলতে পারি একদম নিরাশ হবে না। এত সুন্দর সুন্দর অভিজ্ঞতার কথা আমার এই ব্লগগুলোতে বলা থাকবে যা আপনাদেরকে অনেক অনেক আনন্দ দেবে। যারা নতুন ভিউয়ার্স আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। আমি বলছি আপনারা অনেক অনেক ধরনের তথ্য জানতে পারবেন আর অনেক জায়গায় ঘুরেও বেড়াতে পারবেন। তাহলে আজকে আর দেরি করছি না, আজকে আমি নিয়ে আসছি আমাদের নিউ জার্সি থেকে নিউ হ্যাম্পশায়ার যাওয়ার প্রথম দিনের অভিজ্ঞতা। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম। আর আমরা নিউ হ্যাম্পশায়ারে যাচ্ছি। তুমি জানো নিউ হ্যাম্পশায়ার কি? নিউ হ্যাম্পশায়ার একটা জায়গা যেখানে অনেক গাছ আছে, খুব ভালো ফলের কালার আছে। আর তুমি জানো কত মিনিট লাগবে? 10 ঘন্টা লাগবে। সব বলে দিয়েছে। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভীষণ ভালো আছেন। এখন ভোর 6:30 বাজে, সবে সানরাইজ হচ্ছে, একদম অন্ধকার চারপাশটা। আমরা রেডি হয়ে বসে আছি বাকি বন্ধুদের জন্য। আজকে আমরা যাচ্ছি নিউ হ্যাম্পশায়ার বলে একটি জায়গায়, আর সেখানে ফল কালার দেখতে যাচ্ছি। আমাদের মোটামুটি 4 দিনের ট্রিপ। আর একটা কিছু ভুলে গেছি বলতে বন্ধুরা, তো একটা বড় বিল্ডিং এ থাকবো আমরা, 4টে রুম থাকবে আর আমরাই থাকবো। ব্যাস সবকিছুই মোটামুটি আপনারা জানতে পেরে গেছেন। তাহলে আর দেরি কি, ব্লগটা চলুক আর আমরাও আমাদের জার্নিটা স্টার্ট করে দিই। সবাই ভালো থাকবেন আর একদম আমার ব্লগটা স্কিপ না করে পুরোটা দেখুন। দারুণ দারুণ মজার জিনিস, দারুণ দারুণ অ্যাডভেঞ্চারাস জিনিস এই ব্লগে আপনাদের জন্য অপেক্ষা করে আছে। পুজো শেষ, এইবার ঘুরতে যাওয়ার পালা। অনেক দিন পর আমরা আমাদের একটা লম্বা ট্রিপের জন্য বেরিয়ে পড়েছি নিউ হ্যাম্পশায়ারের পথে। আর এই নিউ জার্সি থেকে নিউ হ্যাম্পশায়ার যেতে মোটামুটি 6.5 থেকে 7 ঘন্টা সময় লাগে। আমেরিকাতে রোড ট্রিপ ভীষণ বিখ্যাত, আর এই রোড ট্রিপের কথা মাথায় রেখেই প্রথমেই যেটা আমাদের মাথায় আসে সেটা হচ্ছে কোথায় দাঁড়াবো আর কি খাবো। এই জন্যই আজকে আমার এই ভিডিওটা আপনাদের জন্য উপযোগী, তাই পুরো ভিডিওটা দেখবেন আর একদম স্কিপ করবেন না। এবারে আমাদের গ্রুপে ছোট বাচ্চাদের সংখ্যা অনেক বেশি, তাই জন্য আমরা অনেকগুলোই স্টপ নিয়েছিলাম। এই ধরুন 1.5 ঘন্টা পরপরই একটা করে স্টপ। আমাদের বাড়ি থেকে বেরিয়ে 1.5 ঘন্টার ডিস্টেন্সেই আমরা পৌঁছে গেছিলাম ডানবেরির এই ইনফরমেশন সেন্টারটিতে। এই জায়গাটি সত্যিই খুব সুন্দর ছিল, কিন্তু এখানে হট কফির কোনো ব্যবস্থা ছিল না। এখানে দাঁড়িয়ে আমরা টুকটাক ব্রেকফাস্ট সেরেই আমরা বেরিয়ে পড়েছিলাম আবার আরেকটি ডেস্টিনেশনে, যেখানে আমরা একটু কফি খাবো, আবার একটুখানি রেস্টও নেওয়া যাবে। তাই তার ডানবেরি থেকে 1.5 ঘন্টা দূরে আমরা একটি ডানকিনে ব্রেক নিয়েছিলাম। সেখানে আমি আর কোনো ভিডিও করিনি। তারপরে আমরা ভারমন্টের গিলফোর্ডস নামক একটি ওয়েলকাম সেন্টারে ব্রেক নিয়েছিলাম। আর সেই ওয়েলকাম সেন্টারটি কেমন আসুন ঘুরে দেখি। ব্যাক টু মাই চ্যানেল। আমরা ভারমন্ট বলে একটি জায়গায় এসেছি। এটা আমাদের 3rd স্টপ। মাঝে 2বার স্টপ নিয়েছিলাম, কিন্তু সেই 2টো স্টপে আর ভিডিও করা হয়নি। ভারমন্টও ভীষণ সুন্দর একটি জায়গা, যেখানে ফল কালার দেখতে সবাই আসে। তো আমরা যাচ্ছি নিউ হ্যাম্পশায়ার, ভারমন্টের ঠিক পাশে স্টেট। তো যেটা দেখে দাঁড়ালাম আর দাঁড়িয়ে ভাবলাম আপনাদেরকেও দেখাই। আপনারা আমার ব্যাকগ্রাউন্ডটা দেখুন, জাস্ট লুক এট দ্য কালার্স। যারা বাই রোড নিউ হ্যাম্পশায়ার বা ভারমন্টে আসার প্ল্যান করছেন তারা কিন্তু অবশ্যই এই ওয়েলকাম সেন্টারটিতে একবার স্টপ নেবেন। এই ভারমন্ট রাজ্যের এই গিলফোর্ড ওয়েলকাম সেন্টারটি যথেষ্ট জনপ্রিয় একটি ওয়েলকাম সেন্টার, আর বিশেষ করে জনপ্রিয় এই ওয়েলকাম সেন্টারটির স্ট্রাকচারের জন্য। কারণ এই ওয়েলকাম সেন্টারটির স্ট্রাকচার পোস্ট বিম অ্যান্ড বার্ন কাঠামোতে তৈরি করা হয়েছে, যা ভারমন্ট যে একটি কৃষি নির্ভর রাজ্য তার প্রতীক হিসেবে রয়েছে।
এই ওয়েলকাম সেন্টারটি সাজানো গোছানো। এখানে ঢুকে বিশেষত আমার ভালো লেগেছে এই পিকনিক এরিয়াটি, যেটি প্রথমেই নজর কেড়েছে। তারপর আস্তে আস্তে যখন আমি ওয়েলকাম সেন্টারের মেইন অফিসের দিকে গেলাম, প্রথমেই আমার চোখে পড়ল এদের স্ন্যাক্স কর্নারটি। হ্যাঁ, এখানে সেরকম ফুড প্লাজা টাইপের দোকান আমি দেখিনি। এখানে স্ন্যাক্স কর্নার আছে, যেখানে মোটামুটি অ্যাপেল সাইডার থেকে শুরু করে ডোনাট, অ্যাপেলস, ফ্রুটস এই সমস্ত কিছুই এখানে পাওয়া যায়। তারপর আমি চলে গেলাম এদের মেন অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসের দিকে। এখানে অ্যাডমিনিস্ট্রেটিভ অফিস ছাড়াও এখানে একটা ছোট্ট শপিং কর্নারও রয়েছে, যে এখানকার সমস্ত হ্যান্ডমেড প্রোডাক্ট এখানে খুব ভালো পাওয়া যায়। আমি বিশেষত এখানকার যে জামা কাপড়ের কালেকশন ভীষণ সুন্দর, একদম শেরপাদের জিনিস, টুপি, শেরপাদের মাফলার, এই সমস্ত কিছু এখানে যথেষ্ট বিখ্যাত। এছাড়া যেটি খুব প্রয়োজনীয় জিনিস ট্যুরিস্টদের জন্য সেটি হচ্ছে ম্যাপ। এখানে ভারমন্ট জায়গাটির বিভিন্ন সিজনের সমস্ত ধরনের ট্যুরিজম সম্পর্কে জানানো আছে, আর সাথে ম্যাপ রয়েছে, আর যেটি ট্যুরিস্টদের ক্ষেত্রে আগেই বললাম ভীষণ একটি দরকারি জিনিস। আমরা টুক করে আমাদের লাঞ্চটা সেরে নেব। লাঞ্চে কি এনেছি? রাইস আর চিকপিসের একটা স্যালাড। আর লাঞ্চ করছি হচ্ছে এরকম একটা জায়গায়। আমরা এখানে 1 ঘন্টা মতো হল্ট নিয়েই বেরিয়ে পড়েছিলাম ওয়ালমার্টের উদ্দেশ্যে। আর ওয়ালমার্টে নেবে আমরা আমাদের প্রয়োজনীয় সমস্ত রকম জিনিসপত্র কিনেই মোটামুটি 5টার মধ্যেই আমরা ঢুকে গেছিলাম আমাদের ফাইনাল আর লাস্ট ডেস্টিনেশন, আমাদের হোমস্টে। আর এটি আমরা বুক করে নিয়েছিলাম এয়ারবিএনবির মাধ্যমে। বড় গ্রুপ কিংবা ছোট গ্রুপ, এয়ারবিএনবি সবসময়ের জন্যই ভীষণ জনপ্রিয় আমেরিকাতে, আর অবশ্যই এখন ইন্ডিয়াতেও। এই এয়ারবিএনবি অ্যাপটির মাধ্যমে আমরা এই কটেজটি বুক করেছিলাম, যেটি নিউ হ্যাম্পশায়ারের ওয়েস্ট থর্নটনে অবস্থিত হোয়াইট মাউন্টেনের ঠিক কোলে। কেন জানেন তো এয়ারবিএনবি এত ভালো লাগে? কারণ একদম মনের মতো বাড়ি, মনের মতো ব্যবস্থা সব কিছুই পাওয়া যায়। আর যখন একটু বড় গ্রুপে যাচ্ছেন, সবাই মিলে হই হুল্লোড় করে মজা, হোটেলে কিন্তু সেই মজাটা হয় না। যাই বলুন, একটা বাড়ি থাকলে সবার সাথে একসাথে থাকা, আড্ডা দেওয়া, এই জিনিসটা সত্যি এয়ারবিএনবি আমাদেরকে দেয়। নিউ হ্যাম্পশায়ারের ওয়েস্ট থর্নটন একটি জনপ্রিয় জায়গা, কারণ এই জায়গাটি খুব একটা শহরের কাছেও নয় আবার দূরেও নয়, আর ট্যুরিস্ট স্পটগুলো এখান থেকে ইজিলি অ্যাক্সেসেবল। এই কটেজটি আমাদের এখন 4 দিনের ঠিকানা। কটেজটি ভীষণ সুন্দর, 5 বেডরুম রয়েছে আর যথেষ্ট স্পেসিয়াস, বাচ্চাদের জন্য একদম পারফেক্ট, বাচ্চাদের জন্য আলাদা করে খেলার জায়গা। আর এখানে দেখছেন একটা কিচেন এরিয়া, সাথে করে নিচেও একটি বেসমেন্টেও কিচেন এরিয়া আছে। কিচেনের সমস্ত রকম জিনিসপত্র, রান্না করার সব কিছু দেওয়া আছে। এই হোমস্টে সম্পর্কে আরও বেশি কিছু জানতে অবশ্যই আমাকে কমেন্ট করে বলুন আপনাদের কেমন লাগলো আজকের ব্লগটি। আর আমি অবশ্যই আপনাদেরকে এই হোমস্টে সম্পর্কে আরও বেশি কিছু তথ্য দিয়ে উপকার করব। তাহলে আজকের ব্লগটি এখানেই শেষ করলাম। আবার খুব শীঘ্রই দেখা হবে আপনাদের সাথে আমার একটা নতুন ব্লগ নিয়ে। আর একদম মিস করবেন না, কারণ আরও নতুন ব্লগে আরও নিউ হ্যাম্পশায়ার সম্পর্কে অনেক তথ্য আছে। তাহলে আজ চললাম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।